Alright, so bottom everybody to me hand back to the next what's up guys. So guys, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর পার্ট 1টা আমি আপলোড করে দিয়েছি, এটা পার্ট 2। তো আজকে আমরা জগন্নাথ মন্দির যাব, জগন্নাথ মন্দির দর্শন করব আর তোমাদেরকে একটু বিচে স্নান করবো, আমরা সে একটা ভিডিও ছোট করে বানিয়ে দেখাবো। আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা বাড়ি চলে যাব। আমাদের রাত 10:30টায় ট্রেন, শালিমা যাব আমরা, মানে পুরী থেকে শালিমা অবধি যাবো। ওখান থেকে যেভাবে গেছিলাম সেইভাবে একই রুলস। মানে আমাদের মাঝে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তো তার মধ্যে আমি মোবাইলে মানে ভিডিও করিনি, খুব বৃষ্টি পড়ছিল, হাঁটি গাইজ ছিলাম। আজকে এখন দেখছো রোদ উঠেছে, রোদ উঠেছে গাইজ। তো আমরা 2-3 দিন বিচে স্নান করতে পারিনি, তো কাল করেছি, আজকে করব। আর আজকে লাস্ট ভিডিও বানাবো একটা পার্ট 2। তো তোমরা ভিডিওটা পুরোটা এনজয় করবে, পুরোটা স্কিপ করবে না গাইজ, পুরো ভিডিওটাকে দেখবে। আর সকাল সকাল বেরিয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, এদিকে খুব ঝড় হচ্ছে, যে টানা ঝড় হচ্ছে এদিকে। তো আমাদের এদিকে খবরটা খুব কমই আছে, দীঘার সাইডে হয়েছিল। তো আমরা এখন ঝড়টা নেই, ফাঁকা হয়ে গেছে, মানে ভয়ে আশঙ্কাটা কেটে গেছে। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। তো চলো তোমাদের এখন নিয়ে যাবো, বাট মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই। তো আমি যেটুকু মন্দিরটা বাইরে থেকে দেখাবো ভিডিওর মাধ্যমে। অনেক বৃষ্টি হয়েছে, ঝড়টা নেই, বৃষ্টি হয়েছে, রাস্তা দেখতে পারো ভিজে ভিজে আছে। আমরা এখন মন্দিরে যাচ্ছি শ্রী জগন্নাথকে দর্শন করতে। আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, এই যখন রাস্তা বেরিয়ে গেছি, বেরিয়ে জগন্নাথ মন্দির, সামনে টেম্পল, জগন্নাথ টেম্পল। কী লেভেলে লাগছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। চলে এসেছি আমরা মন্দিরে, মন্দিরটা দেখো সামনে থেকে কেমন লাগছে। তো আমরা তো চলে এসেছি মন্দিরে, এই দেখো আমার পিছনে মন্দির, জগন্নাথ মন্দির। তো আমাদেরকে তো ভিতরে ঢুকতে দেবে, কিন্তু মোবাইলটা তো অ্যালাউ করবে না। তো আমার ব্লগ তো এই অবধি স্টপ করতে হবে। তো তোমাদেরকে মন্দিরটাই ভালো করে একটু দেখিয়ে দিলাম এখান থেকেই। তো তোমরা ওই যে এটা কাজ হচ্ছে, এটা মনে হয় রান্নাঘর ছিল, আর এই পিছনে একটা রান্নাঘর আছে, এটা এখানে রান্না হয়। যে হাঁড়ির উপরে হাঁড়ি চাপে যেই জায়গাটা, এটা হচ্ছে এখানটা থেকে ভিতরে রান্না হয়। আর এদিকে দেখো গাইজ, এখান থেকে কত কিছু কাজ করেছে, ডেভেলপ হয়েছে, আগে থেকে অনেক মন্দির ডেভেলপ করে ফেলেছে। এগুলো আমরা যখন এসেছিলাম গাইজ তখন ছিল না এগুলো। কত লোকের ভিড়, এখনো কি ভিড় সেরকম হয়নি, দেখিয়ে আমরা মন্দির থেকে চলে এসেছি বাইরে। আর এই দেখো দিদারা ফটো তুলছে, সবাই ফটো শ্যুট করছে মন্দিরে, জগন্নাথ দেব সবাই ফটো শ্যুট করছে। আমরা ছবি তুলে নিই। আমরা এখন চলে এসেছি, আবার আসবো বিচে যাবো, এবার সি বিচে যাবো। তো আজকে স্নান করতে দিচ্ছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে বিচের মধ্যে। আর এই দেখো গাইস, প্রসাদ নিয়েছি, অনেকগুলো প্রসাদ কিনেছি সবার। চলো দেখা হচ্ছে। এখন সমুদ্রে যাচ্ছি, চলো বেরিয়ে আসছি। কেমন লাগছে বলো, চশমাটা এরকম দিদা যাচ্ছে, সবাই গামছা মাথায় দিয়ে যাচ্ছে গাইস, স্নান করতে যাচ্ছি। এবার রাস্তা গাইজ, আজকে আমরা এখান থেকে চলে যাবো। একটা খুব মনে কষ্ট হচ্ছে গাইজ, যে একটা সুন্দর সুন্দর জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। চলো আমাদের এদিকে রাস্তা সমুদ্রে যাওয়ার, গাইজ সমুদ্রের ধারে দেখা হচ্ছে, সমুদ্রের কথা বলবো। ঠিক আছে, তো বিচে চলে এসেছি, দেখতে পারো সমুদ্র সেই লেভেলে ভাই গরম লাগছে, মায়েরই কি বলবো তোমাকে, সেই লেভেলে গরম করছে। আর ঢেউটা ও গাইজ সেই লেভেলের মজা লাগবে ভাই, সেই লেভেলের মজা লাগবে গাইজ। পুরো বিচ দেখো লোড হয়ে আছে গাইজ। গাইজ 2 দিন নামতে পারিনি ভাই সমুদ্রে, তো আজকে তো ভিড় হবেই, আজকে প্রচণ্ড ভিড়।
মাংস নিলাম এটা 120 টাকায় 3টি রূপন। আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি আর আমাদের সব ব্যাটিং হয়ে যাচ্ছে, এবার বাড়ি চলে যাব। তো আমি একটু রাস্তায় এদিক থেকে ঘুরতে আসলাম, আমাদের 5:30টার সময় ট্রেন, তো এদিকে আসলাম ঘুরতে, একটু ঘুরে যাই। মিস করবো গাইস এই জায়গাটাকে, আবার আসবো যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আবার আসবো। তো আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, দেখতে পারো সব একদম পরিষ্কার। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের পুরো প্যাকিং হয়ে গেল। আমাদের 10:40 ট্রেন আছে, এখন গাইস বাস ওই 6টা বাজছে। তো গাইস আমরা চলে যাব বাড়ি আর একটু পরেই। তো একবার সমুদ্র থেকে ঘুরে আসি, সৈকত থেকে, তো সমুদ্রের দিকে যাচ্ছি। হ্যাঁ চলো গাইস। তো আমরা এখন সমুদ্রের ধারে আছি, তো দেখতে পারো খুব সুন্দর একটা ভিউ লাগছে গাইস, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, খুব মিস করবো গাইস জায়গাটাকে। দেখতে পারো সেই গাইস সেই লেভেলে ঢেউ আসছে, তোমরা চোখের সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না ঢেউটা কত সুন্দর লাগছে ভাই। তো চলো আমাদের একটা ট্রেন শুরু হয়ে যাবে, চলে যাবো আমরা। তো আজকে তোমাকে দেখা করছি তোমাদের সাথে। তো সবাই ফটো করেছে, অটো দুটো, আমরা বেরিয়ে যাচ্ছি। চলো স্টেশনে নেমে গেছি, স্টেশন থেকে হাঁটছি গাইস, এই দেখো স্টেশনে হাঁটছি গাইস। চলো পুরী স্টেশনটা খুব সুন্দর, দেখো গাইস এখানে জগন্নাথ দেবের মূর্তি এমন কাচের মধ্যে বাঁধানো আছে। গাইস এখন আমরা স্টেশনে বসে আছি, এই যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, এখানে আমাদের ট্রেন আসবে, এখানে বসে আছি গাইস রিল্যাক্স, কী বলবো। এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেন চলে এসছে 5 নম্বর প্ল্যাটফর্মে, দেখতে পাবো ট্রেন ঢুকছে আমাদের। চলো ট্রেনে আমরা লাগেজগুলো লোড করবো, তো চাপবো আমরা। গাইস এটা আপার মিডিয়ার তো এরকম সিট আমাদের, যে স্লিপার কোচের যে সিটগুলো দেখে নাও, এরকম টাইপের সিট গাইস। গুড মর্নিং গাইজ, তো আমি উঠে পড়েছিলাম সকালবেলায়, তো ব্রাশ করছি আর বাইরের দৃশ্যটা দেখো গাইজ খুব সুন্দর, খুব সাউন্ড হচ্ছিল বলে আমি ভয়েস করে দিচ্ছি তোমাদেরকে। তুমি দেখো এখানে আয়নায় দেখো আমি ভিডিও করছি। ব্রাশ করে নেওয়ার পরে গাইজ গরম গরম চা চলে এসছে আর আমি বসে আছি, আর কিছু স্টেশন পরেই আমাদের শালিমার স্টেশন, আমাদের গন্তব্যস্থল চলে আসবে। তো গাইজ আমি খুব আপসেট হয়ে গেছি, জায়গাটা থেকে অনেকটা দূর থেকে চলে আসলাম আমরা। এই দেখো ট্রেন যাচ্ছে, খুব স্লো যাচ্ছিলো গাইজ ট্রেনটা। তো আমরা শালিমার ঢুকে গেছি, এই যে আমার একটা বড় শালিমা স্টেশন যাচ্ছে সামনে, শালিমা স্টেশন। আর এই দেখো আমি আইনে দেখতে পারো ভিডিও করছি। হেই গাইজ, আমরা শালিমা স্টেশন পৌঁছে গেছি, তো স্টেশনে ট্রেন ঢুকছে, তো চলো নেমে কথা বলছি, আমার লাগিয়ে আছে করতে হবে। তো গাইজ ট্রেন থেকে নেমে পড়লাম, লাগেজ শালিমা এক্সপ্রেস। আমরা স্টেশন থেকে বেরিয়ে গাইজ ট্যাক্সি করে নিয়েছিলাম, আর এইটা গাইজ হাওড়া সেতু বলছে, তো নতুন সেতু এটা, তো আমরা এর উপর দিয়ে যাচ্ছি গাইজ।
গাইজ আমি শিয়ালদা স্টেশন চলে এসেছি, তো আমরা এখান থেকে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে ভিডিওটা এইটুকুই গাইজ। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই।